আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানব হাসরের ময়দানে যে তিন শ্রেণীর লোকদের আগে বিচার করা হবে। আমরা মুমিন মাত্রই বিশ্বাস করি মৃত্যুর পর আমাদের প্রত্যেককেই আল্লাহর দরবারে হিসাব নিকাশের জন্য একদিন দাঁড়াতে হবে। সেই আদম আলাইহিসসালাম থেকে পৃথিবীর সর্বশেষ ব্যক্তি পর্যন্ত সকলেই যখন একই দিনে একই সময়ে একই মাঠে আল্লাহর দরবারে উপস্থিত হইবে, সে দিনটা কতটা ভয়াবহ হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এমন একদিনে যার পরিমাণ 50,000 বছর, অর্থাৎ হাসরের মাঠে একদিন হবে দুনিয়ার 50,000 বছর লম্বা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা হলাম সর্বশেষ উম্মত আর সর্বপ্রথম আমাদের হিসাব গ্রহণ করা হবে। সুতরাং আমরা হলাম সর্বশেষ উম্মত দুনিয়াতে আগমনের দিক থেকে এবং সর্বপ্রথম উম্মত হিসাব নিকাশ ও জান্নাতে প্রবেশের দিক থেকে। সুতরাং সর্বপ্রথম হিসাব কার্য শুরু হবে আমাদের দ্বারাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বান্দাগণ যখন হিসাবের জন্য দাঁড়াবে, একদল মানুষ তাদের কাঁধে থাকবে তরবারি, রক্তের ফোঁটা টপ টপ করে পড়তে থাকবে। হিসাব নিকাশের আগেই তারা জান্নাতের গেইটে ভিড় জমাবে। বলা হবে, এই সকল লোকগুলো কারা? বলা হবে, এরা হলো আল্লাহর পথে শহীদ, যারা রিজিকপ্রাপ্ত জীবিত। হাসরের মাঠে সর্বপ্রথম শহীদদের জান্নাতের ঘোষণা করা হবে, যাতে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে। অতঃপর ফেরেশতা ঘোষণা করবেন, দাঁড়িয়ে যাও, যার সওয়াব আল্লাহর কাছে রয়েছে সে যেন জান্নাতে প্রবেশ করে। পুনরায় একই ঘোষণা করবেন, দাঁড়িয়ে যাও, যার সওয়াব আল্লাহর কাছে রয়েছে সে যেন জান্নাতে প্রবেশ করে। তৃতীয়বার একই ঘোষণা করবে, দাঁড়িয়ে যাও, যার সওয়াব আল্লাহর কাছে রয়েছে সে যেন জান্নাতে প্রবেশ করে। এভাবে হাজার হাজার লোক দাঁড়াবে আর বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হাসরের মাঠে জান্নাতি বান্দাগণ যেন দ্রুত চলে যেতে পারে, সেই লক্ষ্যে তাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে সম্মানিত করবেন। তাদেরকে জান্নাতের ঘোষণা দেওয়ার পর তিন শ্রেণীর লোকদের থেকে তিনজনকে উপস্থিত করা হবে। প্রথম ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন যে ব্যক্তির প্রথম বিচার হবে সে হচ্ছে একজন শহীদ। তাকে উপস্থিত করা হবে এবং তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। সে তা স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য তোমার পথে লড়াই করেছি এবং অবশেষে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, বরং তুমি তো এই উদ্দেশ্যেই লড়াই করেছো যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ। দুনিয়াতে তোমাকে তা বলা হয়েছে। অতঃপর ফেরেশতাদেরকে আদেশ করা হবে এবং তাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় হচ্ছে এমন ব্যক্তি যে ইলম শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পাঠ করেছে। তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ সেই আলেমকে তার সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সেও সবকিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবেন, এই সকল নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ? সে বলবে, আমি ইলম শিখেছি, অপরকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরআন পাঠ করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই উদ্দেশ্যেই ইলম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে এবং এই উদ্দেশ্যেই কোরআন পড়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে, আর দুনিয়াতে তা তোমাকে বলা হয়েছে। অতঃপর ফেরেশতাদেরকে আদেশ করা হবে এবং তাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সকল প্রকার ধন-দৌলত যাকে প্রদান করেছিলেন তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। সেও সবকিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ প্রশ্ন করবেন, তুমি ওই সকল নিয়ামতের বিনিময়ে কি এমন আমল করে এসেছো? সে বলবে, যে সকল রাস্তায় দান করলে তুমি খুশি হও সে সকল রাস্তায় দান করেছি এবং তোমার সন্তুষ্টির জন্য খরচ করেছি। তখন আল্লাহ বলবেন,
তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই জন্যই দান করেছিলে যাতে লোকেরা তোমাকে দানবীর বলে, আর দুনিয়াতে তোমাকে তা বলা হয়েছে। অতঃপর ফেরেশতাদেরকে আদেশ করা হবে এবং তাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর ফেরেশতাগণ হাসরের মাঠে ব্যাপকভাবে ঘোষণা করে দিবেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেই কাজ করতে এসে এর মধ্যে অন্য কাউকে শরিক করেছে, সে যেন আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে নিজের সোয়াব চেয়ে নেয়। কেননা আল্লাহ তাআলা শরিকদের শিরক হতে সম্পূর্ণ মুক্ত।